চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলা থেকে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় পেরিয়ে গেছে ২ মাস, কিন্তু মামলার অগ্রগতি নেই। হত্যা নাকি অন্য কিছু, এমন কোনো ক্লু এখনও বের করতে পারেনি পুলিশ। পুলিশের চোখ সিআইডির ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্টের দিকে। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি বহুজাতিক ফ্যাশন রিটেইলার প্রতিষ্ঠান বিগ স্টার লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। অনুসন্ধানে জানা গেছে, গত ৪ মার্চ মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ পোস্টমর্টেম সম্পন্ন করে। এরপর ফরেনসিক রিপোর্টের জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে ফরেনসিক কেমিক্যাল টেস্টিং শেষে গত ২১ মার্চ রেজিস্ট্রি ডাকযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঠিকানায় রিপোর্টটি পাঠানো হয়েছে, যার স্মারক নম্বর ৮৭৯ এবং রিপোর্ট নম্বর ২৭০। অন্যদিকে পোস্টমর্টেম রিপোর্টও প্রস্তুত হয়ে আছে, কিন্তু এখনও পুলিশের হাতে সব রিপোর্ট এসে পৌঁছেনি। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ মুখ খুলছে না। পুলিশ গদবাঁধা বক্তব্যে রিপোর্ট হাতে না পাওয়ার কথা জানালেও চমেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান এই বিষয়ে কথা বলতে রাজি নন। গত ৪ মার্চ হোটেল পেনিনসুলার ৯ম তলার ৯১৫ নম্বর কক্ষ থেকে পোল্যান্ডের নাগরিক জিৎজিসোয়া মিশেল জেরিবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথার পেছনে ২টি রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। তাছাড়া তার বিছানা, বালিশ রক্তে ভেজা এবং টয়লেট ও ফ্লোর রক্তমাখা ছিল। ঘটনাস্থল থেকে ১৬ ধরনের আলামত জব্দ করে পুলিশ। এ ঘটনায় ওই দিন দিবাগত রাতে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বিগ স্টার লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ। মামলার পুরো বিষয়টি পোল্যান্ড দূতাবাসের মাধ্যমে নিহতের পরিবার তদারকি করছে বলে জানা গেছে। পোল্যান্ডের প্রসিকিউটরের মাধ্যমে নয়াদিল্লির পোল্যান্ড দূতাবাসের সহায়তায় বাংলাদেশের সাথে মামলার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন তারা। এদিকে দ্রুত মামলাটির সুষ্ঠু তদন্ত চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। শাহরুখ সায়েল, সিভস 24, চট্টগ্রাম।